শেরপুরে ভয়াবহ বন্যায় 7 জনের মৃত্যু। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে শেরপুরে ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছে। এতে জেলার শ্রীবরদী, ঝিনাইগাতি ও নালিতাবাড়ী উপজেলার কয়েক লাখ মানুষ পানিবন্দী রয়েছেন। পানিবন্দী মানুষদের উদ্ধারের কাজ করছে স্থানীয় প্রশাসন সহ স্বেচ্ছাসেবী সংগঠন, বিজিবি এবং সেনাবাহিনীর সদস্যরা। শুক্রবার থেকে শনিবার 5 অক্টোবর রাত পর্যন্ত বন্যার পানিতে ডুবে নারী, বৃদ্ধ ও কিশোর সহ মোট 7 জনের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। নিহতরা হলেন নালিতাবাড়ী উপজেলার অভয়পুর গ্রামের বাছির উদ্দিনের ছেলে হাতেম আলী ও তার ভাই আলমগীর, উপজেলার বাগবের বালুচর গ্রামের মানিক মিয়ার স্ত্রী মির্জা বেগম। একই দিনে সন্ধ্যায় খলিশাকুড়া গ্রামে বন্যার পানিতে ডুবে মারা যান বৃদ্ধ ইদ্রিস আলী। তবে মৃত বাকি 3 জনের পরিচয় পাওয়া যায়নি। এদিকে শনিবার রাত থেকে নতুন করে শেরপুর সদর এবং নকলা উপজেলার আরও 7টি ইউনিয়ন পানিতে প্লাবিত হয়েছে। পাহাড়ি ঢল অব্যাহত থাকায় শেরপুরের মহারশী, সোমেশ্বরী, চেল্লাখালী, ভোগাই ও মৃগী নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে শেরপুরের সার্বিক বন্যা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে। এখন পর্যন্ত শেরপুরের 5টি উপজেলার 28টি ইউনিয়নের 2 শতাধিক গ্রামে প্লাবিত হয়েছে পানি, আর পানিবন্দী হয়ে পড়েছে 1.5 লাখেরও বেশি মানুষ। ঝিনাইগাতি এবং নালিতাবাড়ী উপজেলার সব সরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে আশ্রয়কেন্দ্র হিসেবে ঘোষণা করেছেন। কৃষি অফিসের তথ্য মতে জেলার অন্তত 30,000 হেক্টর আমন আবাদ এবং 1,000 হেক্টর সবজির আবাদ ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে অন্তত 70,000 কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে। শেরপুর জেলা মৎস্য কর্মকর্তা প্রণব কুমার কর্মকারের দেওয়া তথ্য মতে শুধু ঝিনাইগাতি এবং নালিতাবাড়ী উপজেলায় 2057টি মাছের ঘের ভেসে গেছে। ক্ষতির পরিমাণ প্রাথমিক হিসাবে 11 কোটি টাকার বেশি। নকলা থানার ওসি হাবিবুর রহমান বলেন, সবশেষ শনিবার রাতে নকলায় 1 জনের মৃত্যু হয়েছে। এছাড়া বন্যায় নালিতাবাড়ী উপজেলায় 5 জন ও ঝিনাইগাতি 1 জনের মৃত্যু হয়েছে। নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম রানা কালবেলাকে বলেন, নালিতাবাড়ীতে আশ্রয়কেন্দ্র রয়েছে 123টি, এর মধ্যে 58টি আশ্রয়কেন্দ্রে 10,000-এরও বেশি মানুষ আশ্রয় নিয়েছেন। উপজেলার 12টি ইউনিয়ন প্লাবিত হয়েছে, এর মধ্যে 5টি ইউনিয়নে বেশি ক্ষতি হয়েছে। ঝিনাইগাতি উপজেলার নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম রাসেল কালবেলাকে বলেন, পানিবন্দী মানুষদের সঠিকভাবে উদ্ধার করতে সফল হয়েছি। অনেককে আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। তাদের জন্য বিশুদ্ধ পানি এবং শুকনো খাবারের ব্যবস্থা করা হচ্ছে। উপজেলার 70 থেকে 80% এলাকা প্লাবিত হয়েছে। জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান কালবেলাকে বলেন, জেলার বেশ কয়েকটি নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে। দুর্গতদের উদ্ধারে ও শুকনো খাবার পৌঁছে দিতে আমরা কাজ করে যাচ্ছি। একই সঙ্গে নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ার খবর পাচ্ছি।